আমাদের গ্রিল বানানোর জন্য মুরগি ভিজাইছি। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। গ্রিল হয়ে গেছে, টাক দিছে, দেখি কেমন হয়েছে। এখন বড় বউ বড় ছেলে ওদের আব্বু। এখন হচ্ছে সকালও না, মানে সকালের সাথে বেশি হয়ে গেছে। বরাবরের মতো তো তোমরা সবাই জানো আমরা আগে নাস্তা খেয়ে ফেলি, সুবন্যা তো সবসময় পরে খাই। তার জন্য এখন তাওয়াটা দিছি, এখন রুটি ভাজবো। আর এখানে কালকের মুরগির মাংস গরম দিছি। এতটুক মুরগির মাংস রয়ে গেছে। ও মা, সুবন্যারা স্বামী আর স্ত্রী কি করছে জানো, কালকের সন্ধ্যায় সে চলে গেছে কিসের আনন্দে নাকি, তারা চলে গেছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। রেস্টুরেন্টে খেয়ে আসার পরে ঘরের মধ্যে ভাত তরকারি মুরগির মাংস সব কিছু রয়ে গেছে। তো এখন আজকে বেশি কিছু রান্না করব না, রান্না করব শুধু মুরগির মাংস তো রয়ে গেছে, কিন্তু আজকে রান্না করব শুধু একটা মাছ। ওই যে আইর মাছ আনছি না, সেদিন বড় মাছটা আমাদের হেল্পিং হ্যান্ডের হাতে কাটাইছি, ওটাই আজকে রান্না করব, আর বেশি কিছু করব না। বিসমিল্লাহ। রুটি আর মাংস হয়ে গেছে, নিয়ে আসছি। ধরো বিস্কুট আনছি, কি সুন্দর একটা বালতি পাইছি, অনেক কিউট না। মানসারে বলতেছি মানসা এটাত করে পানি টানি নিয়ে বাথরুমে যাইব বা অন্য কোনো কাজ করব। মানসা এটাতে নিয়ে শক্ত আছে, অনেক সুন্দর। আমার কাছে জিনিসটা যে এত সুন্দর লাগছে, যাই হোক দুইটি আমি নিচি যা রাখি আর কি রাখবো, দুষ্টামি করলাম মানসার সাথে। তো এখানে আমি আজকের গ্রিলের জন্য মানে গরম মশলা পেঁয়াজ ব্লেন্ডার এগুলো কিছুই নাই। এখন আমি এখানে কি করছি, দেখো এলাচি দারচিনি তেজপাতা এগুলো একটু সামান্য জালের মধ্যে গরম করে নিয়েছি মশমশা করে। এগুলো এখন ব্লেন্ডার করবে, কারণ গরম মশলার গুঁড়া আমার শেষ হয়ে গেছে সেই জন্য, আর বাকি সব কিছুর গুঁড়া আছে। রেডি করে নিয়েছি, আর পেঁয়াজটা ব্লেন্ডার করব। ও ফিনিশ, এক গুঁড়ানিতে ফিনিশ হয়ে গেছে। তবে এলাচিটা আরেকটু করতে হবে, এলাচির কারণে এলাচির চামড়াটা একটু রয়ে গেছে, আরেকটু করতে হবে। লেড়ে ছেড়ে দিছি আমি একটু। মশলাটা হয়ে গেছে, এই যে একবারে ফিনিশ, গুঁড়া হয়ে গেছে। এখন পেঁয়াজটা করব। এখানে দেখছো লেগে গেছে, এগুলো আরো বেশি পাউডার হয়ে গেছে একবারে। ওই মানসা ব্যারিকেড দিছে, মানসারে দেখায় তোমাদের। মানসাকে ব্যারিকেড দিছে, মানসা এখন আসতে পারে না, দেখা চিল্লাইতে আছে। এদিকে আইসা করে করে ওই যে র্যাপিং পেপার দিয়ে, তারপর ওর বাবা আর কি এভাবে র্যাপিং পেপার দিয়ে ব্যারিকেড দিছে। এখন এইদিকে আসতে পারে না, আইসা পাপড় ধরবে, ওইটা গালে দিবে সেটা গালে দিবে। নিচে ওভেন আছে, ওই ইয়ের মধ্যে ওভেন যায়, ওভেনের দরজাটা খুলে লায়, মানে আকাম যত সব করে। এই জন্য ওই আটকাই থুইছে, এখন হয়েছে আবার আসছে এতক্ষণ করে চিল্লাইতে আছে। পেঁয়াজের জন্য আর একটা ব্লেন্ডারের ইয়াবার জগ বাইর করা লাগে, তো আমি করবো না, আলসামি লাগে। এটা করে এটার মধ্যে করে ফেলকি নাকি হয়ে যায়, সমস্যা নাই। এটা হলো গরম মশলার আর কি, বা শুকনা মশলার। তো আমি কি করি, যে একটার জন্য বের করলো এটার মধ্যে আবার করে ফেলি, সমস্যা নাই। এটা আমাদের প্রতিদিনেরই রুটিনে। তেলগুলো রেডি করে তোমাদের জন্য পাঠিয়ে দিয়ে থাকি। যাদের চুল পরে, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্পা হয় না, যাদের চুলে খুশকি আছে, এক কথায় সব কিছু সমাধান। কোন স্টিকার লাগিয়ে দেয়, আমি এই কার্ডগুলো লাগাই, ওদের আব্বু প্যাকেটিং করে সব কিছু রেডি করে। ঘরোয়া উপায়, মানে বিকালবেলা আমাকে ঘুমাইতেও দেয় না, আমার খাটের উপরে পার্সেলগুলো বানানোর কার্যক্রম সব কিছু চলে। তারপরে রেডি করে তোমাদের জন্য পাঠিয়ে দেই। শেষ করো, অনেক উপকারী। তোমরা যারা অর্ডার করো না, এক্ষুনি অর্ডার করে ফেলো। এসেছে সেই পালা আমাদের গ্রিল বানানো। এখন সব রেডি করে দিয়েছি, মুরগিটা ধুইয়ে দাইয়ে একবারে পরিষ্কার করে নিছি। এটা এখন এইভাবে কেসবো, মানে ছুরি দিয়ে কেসে মশলা ঢুকানোর জন্য সব রেডি করে নিতেছি। মশলা টশলা সব নিয়ে আসছি, দেখো ওই যে মশলা কি কি লাগবে, আরও ভালোভাবে কেসে দিই। এক জিনিস ভুল হয়ে গেছে, মুরগিটা আরো ছোট হলে ভালো হতো। বেশিক্ষণ আস্তে আস্তে সব মশলা রেডি করে নেই, দই নেই বাসায়। এই জন্য আমি কি করছি, লেবুর রস আর দুধের পাউডার দিয়ে দই রেডি করে নিছি। একটার কাজ আর একটা দিয়ে চালিয়ে দিই, সমস্যাটা কি, খাওয়া তো বন্ধ থাকবে না। আর এখানে দিয়ে দিই হচ্ছে এগুলো হলো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া তো দিতেই হবে, মাস্ট। তারপরে দিয়ে দিই এখন এখানে গরম মশলার গুঁড়া, তারপরে দিয়ে দেয় জিরা গুঁড়া, তারপরে এখানে দিয়ে দেয় ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দেয় মরিচ গুঁড়া,
হচ্ছে লবণ, ফ্রিজে রয়ে গেছে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা, এটাও নিয়ে নি। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এটা হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিছি। তারপরে এখন হচ্ছে আদা রসুন বাটা। বাবার একটা জিনিস খাওয়ার নাম লইলে যে কত কষ্ট আর কত ঝামেলা, মানে এগুলো করে খাওয়া লাগে, এগুলো করে খেতে হবে, কিছু করার নাই। এটা হচ্ছে আদা আর এটা রসুন দিয়ে দিলাম। এখন এবার মাখানের ফালা, বেদমছে মাখানের ফালা। এগুলো মাখিয়ে এখন এর মধ্যে মুরগি দিয়ে দিছি। মুরগিটা ভালোভাবে এখন মাখাবো, ভালোভাবে একবারে। ম্যারিনেটও করতে হবে না? ম্যারিনেট কিছুক্ষণ করে রাখবো, বেশি অনেকক্ষণ রাখবো না, কারণ বেশি রাত হয়ে গেলে আবার খামু কতক্ষণ, এই জন্য। সরিষার তেল দিতে মনে নাই, এখন সরিষার তেলটা দিয়ে দিব। এখন রেডি হয়ে গেছে ম্যারিনেট করা, এখন এর মধ্যে দিয়ে দিব। শোভন, আমি জানি না বাবু কেমনে কেমনে বসায় দেন, জোর করে বসায় দেন। হ্যাঁ, যাতে দেন ভিতরের দিকে, সাবধান হাত। দাঁড়াও, দেন, যাতে দেন ভিতরের নিচের দিকে প্রেস করেন। করছি। ওই যে আরো করবেন, আরো নিচে নামবো। আর না, ওই যাবে না, এই যে রড। আচ্ছা ঠিক আছে, তাহলে আর একটু পিছনে নামা উচিত ছিল চিকেনটা। আচ্ছা সমস্যা নাই, চলবো। আর ধুয়ে আসি, নাইলে অন্য কিছু ধরা যাইতেছে না, সব ভরে যাইতেছে। এখন ওভেনের ভিতরে নিয়ে যাচ্ছি। শোভন ফ্রি হিট দিয়ে নিছে অবশ্য। দাও, এখন শোভন দিয়ে দাও। বা আমি নর্মাল সব কিছু জানি, গ্রিলের কিভাবে তাপ দিতে হবে সেই জিনিসটা আমার এখনো এই ওভেনের প্রতি হয় নাই, কিন্তু এটাতে আমি জানি। গ্রিলারে, এই গ্রিলারে দিব না, দিছি এখন এটার মধ্যে। দাও, তুমি দিয়ে দাও। আমার খবর আছে, ওভেন এত ময়লা হবে গ্রিল বানানোর পরে, কিন্তু এটা পরিষ্কার করতে আমার খবর হয়ে যাবে আজকে। দিই ব্রাশ দিয়ে, কিছুটা হয়ে আসছে। এই মশলাগুলো আবার চুলার মধ্যে আমি একটু রান্না করে নিমুনি শোভন, যদি থাকে আর কি, বেশি করে মশলা দিয়ে দেন উপরে, তাহলে তার নাও থাকতে পারে না। ওইখানেই রান্না হয়ে যাবে। ওই যে নিচে আছে, যে তেল বাইরে হয়ে গেছে দেখেন, কিন্তু অনেক তেল, নিচে তেল পড়ে গেছে। গ্রিল হয়ে গেছে, টাক দিছে, দেখি কেমন হয়েছে এখন। ধোয়া বাইরে, ধোয়া বাইরে, কি সুন্দর গ্রাম। সাবধানে। ওদের আব্বু নিয়ে চলে আসছে নান রুটি বাসায় বানাইতে চাইছিলাম, চিন্তা করছি বাবুরে এই গরমের মধ্যে রান্নাঘরে আমার দ্বারা সম্ভব হবে না আজকে, তার সাথে দোকান থেকে আনাই নান রুটি, সেটাই ভালো হবে। শোভন এমন মশলা দিছে উপরে দি, মোট কথা মানে মুরগিরে একবারে ঘেরাও করে ফেলছে। কারণ অনেকজন আছে না, ভাবিরাও আছে, ভাইয়ারাও আছে। হ্যাঁ, আমার বড় ছেলেও আসছে, বড় বৌমাও আসছে, তো আজকে পারফেক্ট, সবাই মিলে ইনশাল্লাহ খাবো। ওমা গরম অনেক। শোভন, কাটতে হবে তো, কেচি দিয়ে কাটেন। এখন কিভাবে নিব, গরম যে মেলা। একটু তান্দুরি স্টাইলে করছি, ওভেনে তেমন একটা দাগ লাগে না দেখে চুলার উপরে দিয়ে ওভেনের স্ট্যান্ডটা দিয়ে তারপরে একটু ফোড়াইছি। দেখো এখন কত সুন্দর হয়েছে। সুমন বলতেছে নাকি বলে আমি পুরা লাইছি, কিন্তু ঘরের মধ্যে লামিছে আর শরণ ইউকামনি সবাই বুট দিছে, আমি পুরি নাই। সে এর পক্ষে কেউ নাই, আমার পক্ষে সবাই। ঠান্ডা হয়েছে ফ্যানের বাতাসে, এই জন্য হাত দিয়ে ধরতে পারতেছি, নাহলে এটার ভিতরেতে বাইর করা যেত না টোটালি। একটু চুলের উপরে আর একটু রান্না করে আনছি মশলাটারে, এটা আবার এর সাথে খাইতে খুব ভালো লাগবে। এখন কেটে নি, আমার হাত, ওরে বাবা রে বাবা, কাটতে পারতেছি না ভিতরে। এখন সবাইকে দিয়ে দিই, ছোট ছেলে, বড় ছেলে, ছোট বউ, বড় বউ, সবাইকে ইউকামনি। ওদের আব্বু মনেও ঘরে নাই, উনি বাইরে গেছে, উনি আসলে খাবে, আমিও আর একটু পরে খাই। গরমে একবারে গামিয়ে ভিজে একবারে বের করে নি নান রুটিটা। কে কে সস খাবা, এই সসটা খাইও। আর এই মশলা রুটি, আরে রুটি ভাগ করে আনছে নাই, ও না আমি মানা করছি, কামের কাম হয়েছে, রুটি ভাগ করে আনে নাই। মানে রুটিতে সার্ভিস করলে আমার যে এত বিরক্ত লাগে, মানে বলার বাহিরে। আজকে আস্তে আস্তে আনছে এই জিনিসটা, আমি কাটছে না, সমস্যা নাই, 2 টাকা করে পার পারসন। বুঝা যাইতেছে তো কোনটা কোনটা এইভাবে। হ্যাঁ, ওই যে দেখেন ঘুরতেছে।
এই যে একটা ছোট পাখি আর এখানে দুইটা পাখি আর এটা হচ্ছে দামড়া পাখি। হ্যাঁ বড় বউ বড় ছেলে ওদের আব্বু হে তিনজনে আমার রুমে এসিতে খাইতেছে আর ছোট বউ ছোট ছেলে এখানে ডাইনিং টেবিলে ইউকামনি আমার সাথে খাইতেছে। তো এখন এখানে খেতে খেতে বিদায় নিয়ে নিবে তোমাদের কাছ থেকে। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। ইউকামনি বলো কেমন হয়েছে? অনেক মজা। না খেয়ে অনেক মজা না, না, না খাইছে খাইছে? একটু আগে ও খাইছে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি একটু খেয়ে নিই। আমরা খাবো এখন। বিসমিল্লাহ।